যে শেখ হাসিনা ডিসেম্বরে আসবে, আমেরিকাও চায় যে শেখ হাসিনা বাংলাদেশে আসুক। তারাও চায় ঠিক আছে অন্যায় করলে বিচার হবে, বিচার ব্যবস্থা করে আইন মতো বিচার হবে। তো এখানে আমেরিকা যদি বলে বিচার এখানে আসার জন্য আনবে, আপনি কি করতে পারবেন তাকে? আপনি আমার আইনমন্ত্রী বলতেছেন গ্রেপ্তার করবেন, আমাদের অনেকে বলতেছেন যেখানে পাবেন সেখানে ধরে ফাঁসি দিয়ে দিবেন, এজিব যেন মানে আপনি যেখানেই পাবেন লোককে ধরে ফাঁসি দিয়ে দিবেন। কি সুন্দর আইন! হ্যাঁ, মানে এটা এখনো যেন ওই ওই আমরা ওই পুরনো বর্বর যুগে বাস করতেছি, এখনো যেন চেঙ্গিস খার যুগে বাস করতেছি, এখনো যেন সিরাজউদ্দৌলার সে অবস্থায় বাস করতেছি যেখানে রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলাকে ধরে নিয়ে আসা তার মোহাম্মদী ব্যাগ দিয়ে চুরি মেরে দেবে। অদ্ভুত মানসিকতা আমরা বাস করতেছি। আরে ভাই, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে নিজের দ্বারা, আপনারা তো যাবেন সবাই বিমানবন্দরে রিসিভ করতে, সে তো সেই ব্যবস্থা করে আসবে। এই যে আমেরিকান যদি চার্য গর্জ আলোচনা করে থাকে এবং বিষয়টা যদি মনে করে যে হ্যাঁ শেখ হাসিনা যদি বিচারের মুখোমুখি হতে চায় হবে, আপনি সে ব্যবস্থা করেন। সে বিচারের মুখাপেক্ষি হইলে তার বিরুদ্ধে বিচার করবেন, আলোচনা করেন, কথা বলেন, দেখেন। বিচার প্রসেস করতে সময় লাগবে। আর সেটা যদি আমেরিকান মতো সরকার যদি তাদেরকে ব্যাক করে, ভারতের মতো সরকার যদি ব্যাক করে, আপনি কি করবেন? আপনার তো ইতিমধ্যেই ভারতের সঙ্গে আপনার সম্পর্ক ইনডাইরেক্টলি অনেক উন্নত হয়ে গেছে। আপনার পক্ষে ভারতের পার্লামেন্টও আপনার পক্ষে বক্তব্য দিচ্ছে। কাজে সবকিছু মিলে আপনি এখন যদি ভারতে না যান, এই 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত সম্মেলন হবে, যদি না যান তাহলেও আপনি ভারতের সঙ্গে একটা তিক্ত পরিবেশে চলে গেলেন। আর যদি যান, আর সেখানে যদি বাংলাদেশের ইস্যু নিয়ে আলোচনা না করেন, তাহলে বাংলাদেশের জনগণও তো আপনাকে ছেড়ে কথা বলবে না। শেখ হাসিনা যেখানে বাংলাদেশের মানুষ ছেড়ে কথা বলে নাই, মানুষের চোখ ঘুরে গেছে, মানুষের এখন কি বলে সাহস বেড়ে গেছে, মানুষের ভয় কেটে গেছে, মানুষ ভয় করে না। কাজে সেখানে আপনাকে তো ভয় করবে না। তারপরে আপনি মন্ত্রী পরিষদ যাদেরকে বানিয়েছেন, ভালো আপনি বানিয়েছেন, যোগ্য বানিয়েছেন, কিন্তু মানুষ তো এটাকে ভালো করে না। এখানে তো আপনাকে উপদেশ দেওয়ার মতো আমরা কাউকে দেখতে পাচ্ছি না। এমন কিছু মন্ত্রী বানিয়েছেন যাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে, যারা এখন পর্যন্ত তাদের কোন রকম একটা দক্ষতার ছাপ দেখাতে পারে নাই। তা আপনি দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ক্যাবিনেটে কারা ছিল, আপনি দেখেন দেশমাতা খালেদা জিয়ার ক্যাবিনেটে কারা ছিল, আছে সেখানে আপনার এসে আপনার এদিকে নিয়ে দেশ চালাচ্ছেন। দেশটাকে এত খেলো হয়ে গেল গা, দেশ পরিচালনা করা কি এত হয়ে গেল গা? তার উপরে সিনিয়র অফিসারদের, সেক্রেটারিদের, জয়েন্ট সেক্রেটারি, মানে সিনিয়র সেক্রেটারি সবাইকে ঢালাওভাবে চাকরি থেকে বের করে দিচ্ছেন। অভিজ্ঞ দক্ষ লোক দেখে সরকারি চাকরি থেকে বের দিচ্ছেন। কোন সরকারের পক্ষে আনুগত্য দেখানো কি অপরাধ? আনুগত্য দেখায় সে কাজ করেছে, কাজ যদি অন্যায় করতে কাজের বিচার করেন, তার আনুগত্যের বিচার কেন করবেন? আর যদি আনুগত্যের বিচার করেন তাহলে আপনি আনুগত্য অফিসার পাবেন কোথায়? আনুগত্যশীল অফিসার আপনি পাবেন কোথায়? আপনাকে কে আনুগত্য দেখাবে? সবকিছু মিলে আপনার আমার মনে হয় না আপনি একটা সঠিকভাবে রাষ্ট্রটা পরিচালনা করতেছেন। আপনি অসন্তুষ্ট হতে পারেন, আপনার বাইরে অসন্তুষ্ট হতে পারে, আপনার ইন্টেলিজেন্সটা এখন সিনসিয়ারলি কাজ করছে না, তারা এখন নিজেদের বলয় তৈরি করার চেষ্টা করছে। এখন যে সমস্ত অফিসাররা, যে সমস্ত গোয়েন্দারা কাজ করতেছে, যে সমস্ত পুলিশ বলেন কাজ করতেছে, বিচার ব্যবস্থা বলেন কাজ করতেছে, প্রশাসনিক ব্যবস্থা বলেন, তারা সবাই নিজেদের একটা বলয় তৈরি করার চেষ্টা করছে। তারা একটা বলয় তৈরি করলে যাতে তাদেরকে কেউ কিছু করতে না পারে, তাদের গায়ে হাত তুলতে না পারে, তাদের কোনো ক্ষতি করতে না পারে, সেই ধরনের একটা বলয় তৈরি করা হচ্ছে। এই বলয় তৈরি হয়ে গেলে পরে আপনি তো এই বলয়ের মধ্যে বন্দী হয়ে যাবেন, বলয় থেকে তো আপনি বেরিয়ে আসতে পারবেন না। কাজে আপনি এই দেশে আজকে যে নতুন প্রজন্ম, আজকে যে যুবক, তারা কোথায়? তারা কি আপনার দলের সঙ্গে আছে? বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা কি আজকে সরকারি দলের অঙ্গ সংগঠনের সঙ্গে আছে? একবার একটু দেখেছেন যাচাই বাছাই করে? কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা কার দিকে আছে, কোথায় আছে? আপনি টোকায় আছে অনেক, আপনার সঙ্গে অনেক টুকাই পাবেন, কিন্তু সেই টুকায় কতক্ষণ টিকবে? তা আপনি কি একবার খবর নিয়ে দেখেছেন
যে কলেজের বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা কোন দিকে আছে, তারা চুপ করে আছে। তারা এখন অপেক্ষা করতেছে, তারা চূড়ান্ত নির্দেশের অপেক্ষা করতেছে। চূড়ান্ত নির্দেশ পাইলে পরে তারা ঠিকই মাঠে নামবে, তারা ঠিকই অসলাপ সৃষ্টি করবে, তারা ঠিকই সরকারকে এক কদম সামনে বাড়তে দিবে না। শেখ হাসিনার পুলিশ 1400 লোককে মেরেও যখন টিকতে পারে নাই, আপনি তো কোন ছাড়? আপনি একটা গুলি করে দেখেন না, একটা লোককে মারা দেখেন না, কি অবস্থা আপনার? আমি তো সরাসরি বলতেছি আপনাকে, চালান না গুলি, দেখি একটা গুলি করেন না, তারপর দেখেন না কত ধানে কত চাল। আপনি এগুলো দেখেন, করেন। হ্যাঁ, আপনি ব্যক্তিগত চেষ্টা করতেছেন, আপনি গাড়ি নিয়ে ঘুরতেছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, নিজে ব্যক্তিগত উদ্যোগে আপনি অনেক সমস্যার সমাধান করার চেষ্টা করতেছেন, ভালো, আমরা স্বাগত জানাই, আপনার প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। কিন্তু আপনি ইনএফিশিয়েন্ট, আপনি দেখে আসলেন, কিন্তু সেই ইনএফিশিয়েন্ট তো কাজটা করতে পারবে না, কাজ করার সুযোগ সে পারবে না। মানে আপনি, আমি জানি না, আপনি ব্যক্তিগতভাবে যা কিছু করেন আমাদের কিছু বলার নাই, কিন্তু রাষ্ট্রের উপরে যখন আপনি কাজ করবেন, রাষ্ট্র যখন আপনি চালাই যাবেন, রাষ্ট্রের উপর যখন নির্দেশ দিবেন, তখন তো আমাদেরকে কথা বলতে হবে। কারণ রাষ্ট্রের তো আমাদেরও দায়িত্ব আছে, এই রাষ্ট্র তো আমরাও বাস করি, এই রাষ্ট্র তো আমাদেরও, শুধু আপনার একা তো না। তাই রাষ্ট্রের উপর যখন হস্তক্ষেপ করবেন, তখন আমাদের কথা বলতে হবে। আপনি পছন্দ করেন আর না করেন, আপনার কথা বলতে হবে। হয়তো পূর্ণিয়ার সুযোগ দিলে পূর্ণিয়া এখানে কথা বলবো, আর নাহলে অন্য কোথাও কথা বলবো। আপনি যদি বন্ধ করেন, আমরা ফেসবুকে কথা বলবো। এই যে আপনার ভারত সফর সম্বন্ধে আমি বিস্তারিত লিখেছি, আপনি ফেসবুকে দেখেন, আমার লোক দেখে বলেন আপনি কি করা উচিত। আমি পুরো বিশ্লেষণ আপনাকে দিয়েছি, আপনি আজকে ফেসবুকে আমার নামে আছে, আপনি দেখান, আপনার লোক দেখে বলেন আপনাকে সেটা দেখাইতে। আপনি দেখেন এর চেয়ে ভালো বুদ্ধি আপনার কে দিবে, আপনার চেয়ে আর ইভলিউশন কে করবে, দেখান। আমরা তো ইভলিউশন করে দিয়েছি, আপনি এর চেয়ে ভালো ইভলিউশন করলে, এর চেয়ে ভালো পর্যালোচনা করে যদি আপনি ভালো সিদ্ধান্ত পান, তাহলে সেই সিদ্ধান্তটা করেন। আমরা তো বলি না আমাদেরটা বেস্ট। আমি একটা দিয়েছি আপনাকে, আমি একটা বিশ্লেষণ দিয়েছি, আপনি এই বিপস থেকে বা চেয়ারম্যান হিসেবে যাবেন কি যাবেন না, গেলে কি হবে, না গেলে কি হবে, তার একটা বিশ্লেষণ, তো বিস্তারিত বিশ্লেষণ দিয়েছি আপনাকে। আপনি এটা দেখেন, আপনি পররাষ্ট্রমন্ত্রীদের দেওয়ার কথা, আপনার প্রধানমন্ত্রী অফিসের লোকেরা দেওয়ার কথা, কিন্তু আমরা তো আশা করেছি যে আপনি এটা পাবেন এবং সিদ্ধান্ত নেবেন, কিন্তু আজকে পর্যন্ত আপনি সিদ্ধান্ত নেন নাই। এতে তো একটা মানুষের মধ্যে একটা সন্দেহ তৈরি হচ্ছে, মানুষের মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে। হতাশা তো ভালো কথা নয়, হতাশা মানুষের খারাপ দিকে নিয়ে যায়। আপনাকে আমি আরেকটা জিনিস বলতে চাই, আপনার আলোচনাতে আমরা বলছি, অনেকে আমাদেরকে বলে যে আপনারা বিভিন্ন সরকার নিয়ে কথা বলেন, আপনারা ওই মন্ত্রী নিয়ে কথা বলেন, প্রধানমন্ত্রী নিয়ে কথা বলেন না। অনেকে আমাদেরকে অনুরোধ করে। বাইরে আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, বাংলাদেশটা তো প্রধানমন্ত্রী চালায়, এখানে কোনো মন্ত্রী চালায় না, দলটা এমনকি সাধারণ সম্পাদক মহাসচিব চালায় না। এই স্থায়ী কমিটির দলটা চালাবো, সেই স্থায়ী কমিটির ক্ষমতা দেখলাম আজকে সিজ করে ফেলেছেন, রাষ্ট্রপতির মনোনয়ন দেওয়ার ক্ষমতাটাও নিয়ে নিয়েছেন। তার মানে একজন, আমরা কথা বলতে হবে জননেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কি বলেন, কি করেন, এতে আপনি অসন্তুষ্ট হন। আমরা মনে করি উনাকে যদি আমরা কারেক্ট অ্যাডভাইস করতে পারি, উনাকে যদি আমরা কারেক্ট জায়গায় নিয়ে আসতে পারি, উনাকে দিয়ে যদি আমরা সঠিক কাজটা করাতে পারি, তাহলে দেশের মঙ্গল হবে। আমরা সেই জন্য সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কথা বলছি, আমরা সরাসরি বলছি আপনি যে কাজগুলো করতেছেন সেই কাজগুলোর মধ্যে গাফিলতি থেকে যাচ্ছে, আগামী দিনে আপনাকে প্রশ্নবিদ্ধ করবে। আপনার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের, মার্কিন প্রেসিডেন্টের স্পেশাল দূত দেখা করতে পারে, কথা বলতে পারে, এটা সৌজন্য সাক্ষাৎকার, এটা কোনো আলোচনার বিষয়বস্তু হতে পারে না। প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই কোনো দূতের সঙ্গে কথা বলে কোনো সিদ্ধান্ত পারে, উনি কোনো চিঠি নিয়ে আসলে, কোনো বার্তা নিয়ে আসলে সে দূত বার্তা অনুযায়ী কথা বলবেন,
যদি সেই ট্রাম্প সাহেবের, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত যদি প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো বার্তা নিয়ে আসেন, সেই বার্তা নিয়ে কথা বলো। আমরা তো সে কি বার্তা নিয়ে আসছে আমরা জানি না, তাহলে আপনার সঙ্গে সে কি আলোচনা করলো? তার সঙ্গে আলোচনা করা আপনাকে মানে না। সেটা চা পান খাবেন, সৌজন্য সাক্ষাৎকার করবেন, সৌজন্য করে দিবেন। এটা কোন কথা? আপনি একটা প্রেসিডেন্টের বিশেষ দূতের সঙ্গে আপনি আলোচনা করতেছেন, সেখানে প্রেসিডেন্টের ডাইরেক্টিভ কোথায়? ট্রাম্প সাহেব কি চেয়েছে আপনার কাছে? ট্রাম্প সাহেব কোনো চিঠি দিয়েছে কিনা? এইগুলার কোনো আলোচনা নাই। এগুলো কোন প্রোটোকল শিখাচ্ছেন আপনারা আমাদেরকে? কোন শিষ্টাচার, রাষ্ট্রাচার শিখাচ্ছেন? আপনার প্রাইম মিনিস্টার বাংলাদেশ, সে কি আপনার যদি দূতের সঙ্গে আপনি একজন কাউকে দায়িত্ব দিয়ে দেন, ঠিক আছে সেও আমার স্পেশাল দূত, আর আপনার তো উপদেষ্টা আছে, আপনার প্রধানমন্ত্রী সচিবালয়ে, তারা কথা বলুক, তারা কথা বলে আপনাকে জানাক, আপনার কাছে সৌজন্য এসে এক কাপ চা খাওয়া যাক, আপনার সঙ্গে আলোচনা করে। গোর সাহেব বলছে আমরা সব আলোচনা হয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, আমাদের সম্পর্ক খুব উন্নতি এবং আরো উন্নত হবে। তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান প্রেসিডেন্টের বিশেষ দূতেরা এসে সম্পর্ক উন্নতি করে। এখানে আমার পররাষ্ট্রমন্ত্রী কাজ করে না, এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে না, এখানে আমার রাষ্ট্রদূতরা কাজ করে না। ফান, হ্যাঁ, কি মজা, কি রাষ্ট্র চালনা, কত আরাম রাষ্ট্র চালনা, মানে কিরকম মাননীয় প্রধানমন্ত্রী। ইটস ইম্যাচুরিটি। আমরা শকড হয়েছি, আমরা মর্মাহত হয়েছি আমাদের রাষ্ট্রীয় স্ট্যান্ডার্ড দেখে, আমাদের মানদণ্ড দেখে। এখানে সৌজন্য আসবে, চা খাওয়া দিচ্ছেন, ভেরি গুড। আপনি বলে দেবেন আপনার যা যা আলোচনা করা আছে, এই যে আমার ওই আছে, এসে কথা বলেন, আমি জেনে নেব। দ্যাট শুড বি দি প্রপার ডিগনিটি অফ বাংলাদেশ প্রাইম মিনিস্টার। আপনি সে রক্ষা করেন। অনেকগুলো বললে আপনি আমাদের খেপে যাবেন, আপনার চামচারা খেপে যাবে, আপনার চামচারা আমাদের পিছিয়ে লেগে যাবে। আপনাদের এই যে যেমন ছাত্রদেরকে, আমাদের যুব নেতাদেরকে, এনসিপি নেতাদেরকে অপমান করার চেষ্টা করছেন, হ্যারাসমেন্ট করার চেষ্টা করছেন, এবং আমাদেরকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করবেন, এমন আমাদেরকে রাস্তাঘাটে হেনস্থা করার চেষ্টা করবেন, আমাদেরকে পুলিশ দিয়ে, আইন দিয়ে, এই করে দিয়ে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করবেন, বিভিন্ন ভাবে লাগাইতে পারেন, মামলা মোকদ্দমা লাগাইতে পারেন, কিন্তু রাষ্ট্রকে তো আপনি কেন করতে পারেন না। কাজেই আমি পরিশেষে বলবো, এই কথাগুলা খুব ভালো সুর দেখা জানে। আমাদের পররাষ্ট্রমন্ত্রীর মুখে কোনো হাসি দেখি নাই, গত দুদিন ধরে গুমরা মুখে বসে রয়েছে। বাংলাদেশের মাটিতে এসে এক রাষ্ট্রদূত আরেক রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে না, এটা শিষ্টাচার। ত্রিবেদী সাহেবের সঙ্গে দেখা করার জায়গা বাংলাদেশের জায়গা নয়। ত্রিবেদী সাহেবকে সঙ্গে দেখা করা কিছুই নাই মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রোটোকলে পড়ে না। এটা রাষ্ট্রের সার্বভৌমত্বের বরখেলাপ। পুলিশ এমনি তাদের মোরাল ডাউন, পুলিশে অনেকে চাকরি চলে যাচ্ছে, যারা অধীর সরকারের সঙ্গে আনুগত্য দেখিয়েছিল তারা অনেকে চাকরি আর অনেকে চাকরি চলে যাবে। তারপরে আজকে দেখলাম যে আমাদের আইসিসির আদালতের চিফ প্রসিকিউটর তিনি র্যাবের অফিসে গিয়ে ওখানে কাকে কাকে আটকে রাখা হচ্ছে সেটা দেখাচ্ছে। এখন পুলিশ কি রাষ্ট্রের কি বাদী? পিপি মানে কি বলে, তদন্তর দায়িত্ব হলো পুলিশের, র্যাবের, এবং আদালতে উঠাবে আইসিসি। আইসিসি গিয়া র্যাব কি করতেছে? আইসিসি কাজ কি র্যাবের দোষ ধরা? এটা কি আইসিসির কাজ? যদি এটা সরকার করতে চায় তদন্ত কমিশন হবে, আলাদা তদন্ত হবে, জুডিশিয়াল তদন্ত হতে পারে। যদি র্যাব বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যদি কোনো ক্ষমতা ব্যবহার করে থাকে সেটা আলাদা তদন্ত হবে। এখানে আইসিসির চিফ প্রসিকিউটর কি করে গিয়ে ওখানে ওই দেখে, এটা তো ক্ষমতা অপব্যবহার হচ্ছে। আইসিসি সরকারের এখানে যদি গুম খুন যদি হয়ে থাকে তাহলে কি প্রসিকিউটর ডিনাই করতে পারবে? এর দায়িত্ব কি প্রসিকিউটর পড়বে না? আজকে যে অনেক আসামি বিনা বিচারে আটক আছে দিনের পর দিন, মাসের পর মাস, এই দায় কি আইনগত ভাবে কি প্রসিকিউটর পড়বে না? বিনা বিচারে আটক রাখার কি কোনো বিধান আছে? সেন্ট্রাল জেলে রাখলেন, জেলখানায় রাখলেও কি এটা বৈধ হবে? আপনি জেলখানার মধ্যেও কি কাউকে অবৈধভাবে আপনি আটক রাখতে পারেন?
বিনা জামিন, যে তাকে জামিন দিবেন না, তার জামিন অস্বীকার করতে পারেন। তো এটার জন্য কি আগামী দিনে চিফ প্রসিকিউটরেরও কি আদালতের সামনে আসতে হবে না? এটা কোন দেশে বাস করতেছি রে ভাই আমরা? আমাদের র্যাব তৈরি করেছে, পুলিশ তৈরি করা হয়েছে মানুষের শান্তি শৃঙ্খলার জন্য। এখানে এখন তাদের দোষারোপ খুঁজে বের করা হচ্ছে, তারা কি করছে না করছে। তাহলে এরকম অন্যায় কি আমাদের বিভিন্ন মানে বিচার ব্যবস্থার মধ্যে হচ্ছে না? বিচার ব্যবস্থার মধ্যে কি এরকম খুঁজলে, তদন্ত করলে, গেলে পাইলে, ফাইল পত্র ঘাটলে দোষী পাওয়া যাবে না? তা রাষ্ট্রটা কে চালাচ্ছে? রাষ্ট্র কার নিয়ন্ত্রণে চলতেছে? এইভাবে আপনি করে দিলেন, করে দিয়ে আপনার আজকে বলছেন পুলিশের এক্সট্রা অ্যালার্ট। এক্সট্রা অ্যালার্ট কি? আজকে পুলিশের সামনে যদি কোনো পার্টি গুলাগুলিও করে, পুলিশ কিছু করতে পারবে? এই যে বিভিন্ন জায়গায় কি বোমা পাওয়া যাচ্ছে, কেউ বলে বোমা পাওয়া গেছে, কেউ বলে পাওয়া যাচ্ছে না, এটা কে কার তদন্ত করতেছে? পুলিশ এমন একটা ভীতিকর অবস্থায় আসছে, আমি দেখতেছি রাস্তায় ঘাটে পুলিশ যখন 2-4-5 জন লোক রুখে দাঁড়ায়, তখন পুলিশ আস্তে করে লেজ গুটে এখন তো সরে যায়। এই পুলিশ তো হবে না আপনার। আপনি পুলিশকে ক্ষমতাশালী করতে হবে, পুলিশকে দায়িত্বশীল করতে হবে। এখন পুলিশ অতীত সরকারের আদেশ পালন করেছিল বলে তাদের কাছে অপরাধ হয়ে গেছে। যদি অতীত সরকারের আদেশ পালন করা অপরাধ হয়ে থাকে, তাহলে বর্তমান সরকারের আদেশ পালন করা কি অন্যায় হবে না, অপরাধ হবে না? আপনি আদালতের 179 জন পিপিদের কি বলে অ্যাটর্নি জেনারেলদের, অ্যাসিস্ট্যান্ট জেনারেল এবং ডিপুটি অ্যাটর্নি জেনারেলের চাকরি আপনি খেয়ে ফেলেছেন। তাহলে আপনি এগুলো করতে আনতেছেন, এই লোকগুলো তো একটা সিনিয়র অ্যাডভোকেট, তারা আছে, কাজ করতেছে, সুন্দর একটা ফাংশন হচ্ছিল, এখন আপনি কাজে আনবেন? তাহলে অস্থিরতাটা কে তৈরি করতেছে? আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন ওনার ইচ্ছায় দেশ চলবে, আমি সরি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো আমাকে দাবায় রাখতে পারবেন, আমার উপরে হয়তো আপনার মামলা মোকদ্দমা করে ধর পাকড় করে জেল জুলুম করতে পারবেন, কিন্তু সারা বাংলাদেশের মানুষের কতদিন ঢাকা রাখবেন?